ও বেজায়রা জওয়ান জামাকেরা ও আমার মুরব্বিয়ানেরা বাবারা শুনে রেখে দিন আল্লাহ নবীর সঙ্গে আম্মা জান হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন রাসূলুল্লাহর যখন বিবাহ হয়েছিল আল্লাহ নবী একটা ওলিমার ব্যবস্থা করেছিলেন ওই ওলিমাটা হয়েছিল ছাগল জবাহ করে তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে এমন জীবন হবে করিতে ঘটন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবান আল্লাহুম্মা সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি নবীর রওজা শরীফ দিকে মন ভরে না নবীর রওজা শরীফ দিকে মন ভরে না দিদার দাও শাহে মদিনা দিদার দাও শাহে মদিনা পূর্ণ দিদার দাও আওয়াজ করে পড়েন দিদার দাও নবীর রওজা শরীফ দিকে মন ভরে না নবীর রওজা শরীফ দিকে মন ভরে না দিদার দাও শাহে মদিনা দিদার দাও জানিয়ে চেহারা দেখিলে একবার নূরেতে ঝলমল করিবে ভিতর জোরে হবে না সুবহানাল্লাহ আওয়াজ করে পাচ্ছেন না জোর করে হয় না জানিয়ে চেহারা দেখিলে একবার নূরেতে ঝলমল করিবে ভিতর জোরে বলেন না গো কামলিওয়ালা করো গো করুণা ও গো কামলিওয়ালা করো গো করুণা দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো দিদার দাও গো নবীর রওজা শরীফ দিকে মন ভরে না নবীর রওজা শরীফ দিকে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো আরো সের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কামলিওয়ালা জোরে হয় না আরো জোরে হয় না আরো সের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কামলিওয়ালা ও গো কামলিওয়ালা করো গো করুণা ও গো কামলিওয়ালা করো গো করুণা দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো নবীর রওজা শরীফ দিকে মন ভরে না নবীর রওজা শরীফ দিকে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা আল্লাহুম্মা
লেগে যদি পড়ে যায় وعلى آله ज़मीं मैली नहीं होती ज़मन मैला नहीं होता ज़मीं मैली नहीं होती ज़मन मैला नहीं होता अल्लाहुम्मा आवाज करे सैयदना मौलाना मुहम्मद व अला आलि मौलाना ज़मीं मैली नहीं होती ज़मन मैला नहीं होता मोहम्मद के गुलामों का मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता जोरे बोलें ना सुबहान अल्लाह जोरे खाए ना मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता अल्लाहुम्मा आवाज करे व अला आलि मोहब्बत संगे उच्च आवाजे दरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यदना दर्द कितना प्यारा प्यारा साहे मेरा पुकारा बेसहारों को सहारा साहे मेरा पुकारा दर्द कितना प्यारा प्यारा साहे मेरा पुकारा बेसहारों को सहारा साहे मेरा पुकारा अल्लाहुम्मा आवाज करे पड़ेन आरो जोरे व अला आलि झट गई हम की घटाए टल गई तूफान भी झट गई हम की घटाए टल गई तूफान भी झट गई हम की घटाए टल गई तूफान भी नाम जब हम में पुकारा सागे मेरा पुकार दर्द कितना प्यारा प्यारा सागे मेरा पुकार बेसहारों को सहारा सागे मेरा पुकार दर्द कितना प्यारा प्यारा सागे मेरा पुकार बेसहारों को सहारा सागे मेरा पुकार मेरा 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 अल्लाहुम्मा आवाज करे पड़ेन ना व अला आलि
وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وآتوا اليتامى أموالهم ولا تتبدلوا الخبيث بالطيب ولا تأكلوا أموالكم إلى أموالكم إنه كان حوبا كبيرا। চলুন আস্তে আস্তে সাবজেক্টের দিকে এগিয়ে যাই, ভূমিকায় আর লম্বা নয়। মাশাআল্লাহ অনেক প্রবীণ মানুষেরা এসেছেন, অনেক যুবক ভাইয়েরাও এসেছেন, আল্লাহ কবুল করেন। আজকের মাহফিল ইসালে সওয়াবের মাহফিল, সওয়াবে শানির মাহফিল, কবরবাসীদের উদ্দেশ্যে এই মাহফিল। এই মাহফিল করলে জীবিত মানুষও উপকৃত হন, মৃত মানুষেরাও লাভবান হন। মৃত মানুষেরা কিভাবে লাভবান হন মনে রাখবেন, বিশ্বনবী বলছেন যে মানুষগুলো কবরে চলে গেছে একটা ডুবন্ত মানুষের মতো, নিমজ্জিত মানুষের মতো গোনার সাগরে হাবুডুবু খায়। আল্লাহ নবী যথাক্রমে নামগুলোকে উল্লেখ করলেন, মিন আবিন নিজের বাপের নিকট, আও উম্মিন অথবা মায়ের নিকট, আও আখিন অথবা ভাইয়ের নিকট, আও সাদিকিন অথবা বন্ধুর নিকট। দুনিয়ার জমিনে যদি কেউ কিঞ্চিত পরিমাণ সওয়াব রেশানি দোয়া খায়ের করে দেন, মহান আল্লাহ সেটা সামান্য রাখবেন না, একটা রহমতের পর্বত করে তাদের কাছে পৌঁছে দিয়ে থাকেন। তো জোরে বলেন না রে বাবা। এই জন্য দোয়ার মাহফিল। আমাদেরই হয়তো অনেকের বাপ, অনেকের দাদু, অনেকের নানা, অনেকের নানি, অনেকের শ্বশুর, অনেকের শাশুড়ি, অনেকের খালা, তারা এই গোরস্থানে, এই গুরুদহ গ্রামের কবরস্থানে পড়ে আছে। কথা ঠিক কিনা ভুল বলে? এই জন্য কিছু কিছু কবরস্থানের সামনে দেখবেন একটা ছোট্ট ওই প্লেট বসিয়ে দেয়, প্লেটে কতগুলো কথা লেখা থাকে, নেম প্লেট একটা বসায়, লেখা থাকে, হে পথিকরা, হে যাত্রীরা, আজকে যেমন তোমরা কবরস্থানের সামনে দিয়ে চলে যাচ্ছ, অন্তত আমাদের কথা মনে করে একটু সালাম দিয়ে যাও, অন্তত আমাদের জন্য একটু দোয়া করো। আজকে যেমন তোমরা চলে যাচ্ছ, গতকালকে ঠিক আমরা এইভাবে গিয়েছিলাম, আর আজকে যেমন তোমরা চলে যাচ্ছ, আমরা কবরবাসী হয়ে গেছি, আগামী কালও কিন্তু তোমরা ফের কবরবাসী হয়ে যাবে। এই জন্য সেই গোরস্থান, সেই কবরস্থানে আমাদের আপনজনদের কথা আমরা ভুলে যেতে পারি না। এই জন্যই দোয়ার মাহফিল করি। বিশ্বনবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ মারা যাবার পরেও যেন ভুলে যেও না। আল্লাহ রাসূল বলেন, মান যারা কবর আবওয়াইয়া আও হাদিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা বাররান। আল্লাহ নবী বলেন, যে নেক ছেলেটা মৃত্যুর পরে বাপের কবরের ধারে গিয়ে অথবা মায়ের কবরের ধারে গিয়ে চোখের পানি ছেড়ে একটু হাত তুলে আল্লাহর দরবারে কাঁদতে শুরু করলো, চোখের পানি ছেড়ে কাঁদলো, মহান আল্লাহ ওই চোখের পানিটাকে কবুল করে নিয়ে, ওই চোখের পানিকে কবুল করে নিয়ে তার আপনজনদের কবরে আল্লাহ সওয়াবখানা পৌঁছে দেন। শুধু তাই নয়, ওই মানুষটাকেও আমার আল্লাহ কবুল করে নিয়ে, ওই ছেলেটাকে কবুল করে নিয়ে নেক বান্দাদের মধ্যেও শামিল করে নেন। ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, বন্ধু সাথী মহব্বতের ভাইরা, এই জন্যই দোয়ার মাহফিল দেওয়া। জি, আমাদের আপনজনদের কথা মনে করে যখন আমরা চোখের পানি ছেড়ে মাবুদের কাছে হাত তুলে বলবো, মাবুদ তুমি ক্ষমা করো, মাফ করো। আজকের মাহফিল থেকে যদি আমার আল্লাহ একজনের হাতকে কবুল করেন, তার ওসিলাই আল্লাহ ইচ্ছা করলে আমাদের প্রত্যেকের হাতকে আল্লাহ কবুল করে নিতে পারেন। ভাইরা আমার, দোস্তরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, আজ নসিহতটা এখন রোজের ব্যাপার হয়ে গেছে, প্রত্যেক দিনের ব্যাপার হয়ে গেছে। আমরা এই মাহফিলগুলো দিই এবং গিয়ে অ্যাটেন্ড করি, বসে থাকি। তো বাবাজি আমার ভাইরা, আজ নসিহত রোজের ব্যাপার হয়ে গেলেও কিন্তু মনে রাখবেন, আস্তে আস্তে কিন্তু ভালো মানুষের সংখ্যা যতটুকু আমরা উপলব্ধি করছি, আস্তে আস্তে কিন্তু ভালো মানুষের সংখ্যাও কিন্তু কমে যাচ্ছে। কথা বলে। আর ভালো মানুষের সংখ্যা কমে যাওয়ার কারণই
আল্লাহ আসমানি গজব, জমিনি গজব, ডান দিক দিয়ে বাঁ দিক দিয়ে সব রকমের গজব দিয়ে আল্লাহ কিন্তু সব রকমের গজব কিন্তু আল্লাহ অব্যাহত রেখেছে। ভালো মানুষ আস্তে আস্তে কমছে। সার্বিকভাবে যদি আমরা দেখি, আলহামদুলিল্লাহ অনেক টুপিওয়ালা বেড়েছে, দাড়িওয়ালা বেড়েছে, জুব্বাওয়ালা বেড়েছে, কে বলছে বাড়েনি? বেড়েছে। মাদ্রাসা বেড়েছে, মক্তব বেড়েছে, কে বলছে বাড়েনি? বেড়েছে, বেড়েছে। হাফেজ সাহেব বেড়েছে, ইমাম সাহেব বেড়েছে, হুজুর সাহেব বেড়েছে, পীর সাহেব বেড়েছে, দরবেশ সাহেব বেড়েছে, অনেক বেড়েছে। কিন্তু যদি আপনি একটু দূরদৃষ্টি নিয়ে তাকিয়ে দেখেন, কিন্তু দেখবেন ভেজাল মালও বেড়েছে। কথা বলে কেন? আমরা লক্ষ্য করলে দেখতে পাই, যিনি দাঁড়ি রেখেছে তিনি বিড়ির টান মারছে। কথা বলেন, আছে না নাই? বলেন আছে। হ্যাঁ গো ভাই, যিনি তাহাজ্জুদের নামাজ পড়ছে তিনি হুক মেরে কারিন নিয়ে পাকার হাওয়াতে তাহাজ্জুদের নামাজ পড়ছে। কথা বুঝতে পারছেন? পরিস্থিতি খুব খারাপ। চাচা আমার হাজী সাহেব হয়েছে, কোনো দিকে ত্রুটি নাই, অথচ খবর নিয়ে দেখা যাচ্ছে চাচার বড় বৌমা নাকি বন্ধন কোম্পানিতে নাম লিখিয়ে রেখেছে। আবার তার হাতের বেগুন ভাজা নাকি চাচাকে খেতে খুব ভালো লাগছে। পরিস্থিতি খুব খারাপ। এইভাবে কোন রকমে খিচুড়ি মার্কা হয়ে গেছে মানুষ। এর মধ্যে ডামাডলের মধ্য দিয়ে কিছু ভালো মানুষ আছে বলে এখনো পৃথিবীকে আমার আল্লাহ টিকিয়ে রেখেছেন। যদি ভালো মানুষগুলো না থাকতো, এই অল্প মুষ্টি কতক যদি ভালো মানুষ না থাকতো, তাহলে কিয়ামত হয়ে যেত, পৃথিবী শেষ। তবে ভালো মানুষের থেকে কিন্তু খারাপ লোকের সংখ্যা অনেক বেড়ে গেছে। ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, এই জন্য বাপ মনে রাখবেন, এই জন্য কিছু মানুষ তারা জবান থেকে যখন আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করছে, মাবুদ তুমি দোয়া কবুল করো, আমার আল্লাহ কিন্তু দোয়া কবুল করছেন। তার কারণ কি জানেন? তার কোনো না কোনো একটা সমস্যা হয়ে আছে। এই সমস্যাগুলো যদি সমাধান না করা যায়, যদি এই জায়গাগুলোকে যদি আপনি গ্যাটিস না মারতে পারেন, তাহলে মনে রাখবেন মহান আল্লাহর কাছে কিন্তু দোয়া কবুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমার দিনদার ইমানদার নেক আল্লাহ আলা ভাইরা, লক্ষ্য করুন, বোঝার চেষ্টা করুন। বর্তমান সময় একটু খেয়াল করে দেখুন, গোটা পৃথিবী জুড়ে কি চলছে, গোটা দেশ জুড়ে কি চলছে। এই কয়দিন আগে আপনাদের জানা আছে, মুস্কান নামক এক মহিলাকে কেন্দ্র করে গোটা পৃথিবী এখনো পর্যন্ত প্রতিবাদের ঝড় চলছে। প্রতিবাদের ঝড় কিন্তু অব্যাহত এখনো চলছে। হিজাবকে কেন্দ্র করে আজকে এই মুসলিমদের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে। আজ আপনাকে বলেছে হিজাব পরে স্কুলে যাওয়া যাবে না, কলেজে যাওয়া যাবে না, কলেজের স্কুলের যে ইউনিফর্ম আছে সেটা পরে যেতে হবে। মেনে নিলাম, কথা ঠিক। কিন্তু আজ যদি হিজাব পরে যদি স্কুলে না যাওয়া যায়, তাহলে এটাও তো বলা দরকার, শিখেদের ছেলেরা মাথায় পাগড়ি বেঁধেও স্কুলে যেতে পারবে না। এটাও তো বলা দরকার, কোন বিবাহিতা মহিলা স্কুলে যদি ফের পুনরায় পড়তে চায় বা পড়া চালু রেখে যদি সে বিবাহ করে, ওই বিবাহিতা মহিলাটি হাতে শাঁকা পরে বা কপালে সিঁদুর দিয়ে স্কুলে যেতে পারবে না। এটাও তো বলা দরকার। এটাও তো বলা দরকার যে ব্রাহ্মণের ছেলে গলায় পইতে দিয়ে সেই স্কুলে যেতে পারবে না। আসলে এটা তা না। আজ বলেছে স্কুলে যেতে পারবে না বিবাহিতা, আপনার হিজাব পরিধানকারী মহিলারা স্কুলে যেতে পারবে না, আজ বলেছে। কাল বলবে হিজাব পরে নার্সিংহোমে, এই হসপিটালে ভর্তি হতে পারবে না। কাল বলবে হিজাব পরিধান করে কোন নার্সিংহোমে, কোন হসপিটালে যাওয়া যাবে না। আগামী পরশু দিনে বলবে হিজাব পরিধান করে কোন রাস্তায় বেরোনো যাবে না বা বাসে ওঠা যাবে না। বুঝছেন কি বলছি? তাহলে আস্তে 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 হিজাব নিষিদ্ধ। এরপরে বলবে টুপি পরে মুখে দাঁড়ি রেখে আর মসজিদে যাওয়া যাবে না। আজকে বাবাজি আমার ভাইয়েরা যদি লক্ষ্য করেন, এই প্রায়
7 থেকে 8 বছর আমরা যে জ্বলনে জ্বলছি ভাই, আমরা যে জ্বলনে জ্বলছি, একটা শ্রেণীর ওই যে গেরুয়াধারী, যে ওই যে আপনার গামছা পরিধান গামছাধারী যে একটা দল, তারা কেন্দ্রে এসেছে। এই আসার পর থেকে গোটা দেশকে জ্বালিয়ে রেখেছে। মানুষ আর স্বাধীনভাবে জীবনযাপন করতে পারছে না। ওই গামছাধারী, গলায় গামছা দিয়ে যারা ঘুরে বেড়ায়, এরা সর্বসময় ধর্মের বিভাজন লাগিয়ে রেখেছে। ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, এই জন্য মনে রাখবেন বাপ, এর জন্য আমাদের অ্যাক্টিভ হতে হবে। কাদের? মুসলমানদের না, সেকুলার মানুষদেরকে অ্যাক্টিভ হতে হবে। হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান যাই হন, সেকুলার মানুষ যদি অ্যাক্টিভ হয়ে যেভাবে প্রতিবাদের ঝড় তুলেছেন, এই ঝড়, প্রতিবাদের ঝড় যেভাবে প্রতিবাদ করছেন, এই প্রতিবাদ অব্যাহত রাখুন, এই প্রতিবাদ ধরে রাখুন। আগামী দিন মনে রাখবেন, যেভাবে চাষিদের বাক স্বাধীনতা হরণ করা হয়েছিল, আবার পুনরায় সেই আইন প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল, আগামী দিন তারাও কিন্তু প্রত্যাহার করতে বাধ্য হবে। ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, লক্ষ্য রাখুন, বোঝার চেষ্টা করুন। এই হিজাব এর অভিধানিক অর্থ কি? হিজাবের অভিধানিক অর্থ হলো, হিজাবের অভিধানিক অর্থ হলো বোরখা বা আড়াল বা ঘোমটা বা ঢেকে রাখা, এটা হিজাবের অভিধানিক অর্থ। ইসলামী পরিভাষায় বলা হয় নিজের মন, দৃষ্টি, মন, তার শরীর, তার কি বলে মুখমণ্ডল, এগুলোকে, তার যৌন জীবনকে পবিত্র রাখার নাম হলো হিজাব। এই হিজাবটা পরা হয় কেন? এটা আমার আল্লাহ একটা প্রোটেস্টের ব্যবস্থা করেছেন। তার নারী দেহটাকে লোভনীয় করা হয়েছে, তার শরীরের ওপরে কেউ না যেন তার শরীরের ওপর স্পর্শ করতে পারে, বা তার দিকে যেন কুদৃষ্টিতে কেউ না তাকাতে পারে। এই জন্য পর্দা হয়েছে ফার্স। এই পর্দাটা যে ফার্স হলো, এটা তাদের সেফটির জন্য, তাদের জন্য প্রোটেস্টের ব্যবস্থা করেছেন আল্লাহ পর্দা। এই স্বাধীনতা দিয়েছে ইসলাম মহিলাদেরকে। ইসলাম যে স্বাধীনতা দিয়েছে, এই স্বাধীনতা কোন ধর্ম দিতে পারেনি মেয়েদেরকে। মহিলাদেরকে যে স্বাধীনতা দিয়েছে ইসলাম, এই স্বাধীনতা অন্য কোন ধর্ম দিতে পারেনি। ইসলাম বলেছে সব করবে, কিন্তু তোমার শরীরটাকে একটু ঢেকে রাখবে। কেন? রাস্তায় যদি খুলে রেখে ঘুরে বেড়াও, হয়তো তোমার শরীরে মাছি বসবে। কথাটা বোঝা গেল? কেন? খাবার যখন খুলে রাখবে, যদি ঢাকা না রাখা হয়, মাছি বসে সেটাকে নোংরা করে দেয়। তোমার শরীরটাকে যদি ঢেকে না রাখা হয়, দেখা যাবে মাছি বসার সুযোগ পাবে। আজকে নারী নির্যাতন হচ্ছে, ব্যভিচার হচ্ছে, ধর্ষণ হচ্ছে। আজকে যেভাবে চলছে গোটা দেশ জুড়ে, গোটা পৃথিবী জুড়ে, এর একটা মেন কারণ হয়ে যেটা দাঁড়িয়েছে, সেটা কি? এই যে অশ্লীলতা, সেটা যে এই নোংরা পোশাক পরিধান করার কারণেতে। এই জন্য ইসলাম বলেছে তুমি সব করতে পারবে। তোমার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়নি, বরং বাড়িয়ে দেওয়া হয়েছে তোমার ইজ্জত, তোমার সম্মান। তৎকালীন সময়ে আরবের জমিনে আইয়ামে জাহেলিয়াতের যুগের মহিলারা, তারা সাজুগুজু করে, সব রকম ড্রেস পোশাক পরে পুরুষের সঙ্গে পাল্লা দিয়ে চলতো। এই জন্য তারা ব্যভিচারের শিকার হতো, ধর্ষণের শিকার হতো, নারী নির্যাতন করত। কে কার বউকে নিয়ে যায়, কে কার মেয়েকে নিয়ে যায়, সব দেখা দেখি ছিল না। এই জন্য ইসলাম বলল না, একটা পর্দা তোদের জন্য ফার্জ করতে হবে,
যাতে করে তার শরীরটাকে সে ঢেকে রেখে ঘুরে বেড়ায়। সব পারবে, কিন্তু শরীরটাকে আবৃত্তি করে রাখো, ঢেকে রাখো, এটার নাম হলো পর্দা। আজকে সেই পর্দাকে নিয়ে কদিন নিয়ে চলছিল তালাক নিয়ে, এখন চলছে পর্দা নিয়ে। ঘুরিয়ে ফিরিয়ে সেই মুসলমান। আসলে গোটা রাজ্যের দিকে তাকান, সারা দেশের বিভিন্ন রাজ্যের দিকে তাকান, ল্যাটাই গোড়াতে শুরু করেছে মানুষ। পরিস্থিতি খুব একটা ভালো না, ল্যাটাই গোড়াচ্ছে, সুতো টানছে। এই সুতো টানছে বলি ওরা সমীক্ষা করে দেখেছে পরিস্থিতি খুব খারাপ। যদি এটা না লাগিয়ে রাখা যায় তাহলে আর উপায় নাই। সেকুলার হিন্দুরাও প্রতিবাদ করছে, সেকুলার খ্রিস্টানরাও প্রতিবাদ করছে, পাঞ্জাবি শিখ ধর্মের মানুষেরাও প্রতিবাদ করছে, শিখেরাও প্রতিবাদ জানাচ্ছে, তারাও প্রতিবাদ করছে। তারা বলছে আজ হিজাব নিয়ে হচ্ছে, কাল আমাদের পাগড়ি নিয়ে হবে। সুতরাং বাবাজি আমার ভাইরা, লক্ষ্য করুন, বোঝার চেষ্টা করুন। এর জন্য আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে এবং অ্যাক্টিভ হতে হবে। এই লড়াই কিন্তু চালিয়ে যেতে হবে, বন্ধ করলে হবে না, কখনো আমরা মেনে নেব না। আমার দিনদার ইমানদার নেক আল্লাহওয়ালা ভাইরা, পর্দা কখন ফরজ হয়েছিল আপনারা জানেন? কথা বলে না, কথা বলছেন না কেন? আপনারা ঘুমাচ্ছেন নাকি? আর ঘুমালে আসেন কেন আপনারা? আমি তো বারণ করি যে ঘুমালে আসবেন না। আমি প্রত্যেক জায়গায় কম বেশি বলে দিই যে ঘুমালে যাবেন না। শরীর খারাপ, মন খারাপ, পেট খারাপ, বউয়ের সঙ্গে ঝগড়া হয়েছে, ছেলের হাইব্রিড ঘুষি খেয়েছে, তো আসবে কেন? যা চিন্তা করো ঘরেই করো। মন ভালো, শরীর ভালো, পেট ভালো, মাথা ভালো, বউয়ের সঙ্গে ভালো কথাবার্তা হয়েছে, ছেলের সঙ্গে সুসম্পর্ক বজায় আছে, যাও আর শুনতে যাও। তবে কিছু শুনতে পারবে, শিখতে পারবে, হ্যাঁ না কিছু উত্তর দেবে। আর না হলে আমি বকে যাব, যদি কুরুক মুরগির মতো ঝিমিয়ে থাকো তাহলে কাদেরকে নিয়ে চলবো? কথা ঠিক বলছি না ভুল বলছি বাবাজি? হ্যাঁ, আমার চাচাগুলো দেখেন কত মজবুত হয়ে শক্ত হয়ে বসে আছে, এক ফোঁটা চোখে ঘুম নাই, মুখের দিকে তাকিয়ে আছে। আর যুবকগুলো যেন ঝিমোচ্ছে। কি করো ভাই? হ্যাঁ যুবক, তোমরা রাগ করছো তো না? ভাই রে ভাই, ভাইয়ের সঙ্গে মহব্বত আছে তো নাকি? তবে এলাকায় গেলি ছুটে ছুটে যায়, আর ভালোবাসার দাবিতে অনেক কিছু বলাও যায়। কথা ঠিক কিনা? চলেন লক্ষ্য করেন, বোঝার চেষ্টা করেন যে কথা বোঝাতে চাইছিলাম। এই পর্দা কখন ফরজ হয়েছিল জানেন? শোনেন বাবাজি আমার ভাইয়েরা, আল্লাহ নবীর একজন স্ত্রী আহলিয়া, নামটা আপনারা শুনেছেন, হযরতে জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, নাম শুনেছেন না? হ্যাঁ, তিনি ছিলেন হযরতে হারেসের স্ত্রী। এই তালাক প্রাপ্ত স্ত্রী বিশ্বনবী বিবাহ করেছিলেন, এর পিছনে অনেক কারণ আছে, আমি ওদিকে যাচ্ছি না। হযরতে জাইনাব ইবনে হযরতে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে যখন আল্লাহ রাসূলের বিবাহ বন্ধনে আবদ্ধ হন, জাইনাবের সঙ্গে যখন বিবাহ বন্ধনে বিশ্বনবী আবদ্ধ হয়েছিলেন, বিশ্বনবী খানার ব্যবস্থা করেছিলেন, ওলিমা করেছিলেন। এই ওলিমাটা হয়েছিল কি দিয়ে জানেন? ছাগল জবাহ করে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ রাসূলের ওলিমা শোনাচ্ছি রে ভাই, তোমার আমার বিয়ের ওলিমা নাই। কথা বুঝছেন না? ছাগল জবাহ করে ওলিমা হয়েছিল। কিতাবের মধ্যে পাওয়া যায় ওই যে ওলিমাটা হয়েছিল, অন্য কোন আল্লাহ রাসূলের স্ত্রীদের বেলায় বা অন্য কোন আহলিয়াদের বেলাতে এই ওলিমা হয়নি, এত ভালো করে ওলিমা হয়েছিল। আর ওই ওলিমা সে সাহাবীদেরকে আল্লাহ রাসূল দাওয়াত দিয়েছিলেন, ইনভাইট করেছিলেন। শুনছেন আপনারা? জি, ওলিমায় দাওয়াত করলেন। ও ভাইজানেরা, জওয়ান জামাকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে রেখে দিন, আল্লাহ নবীর সঙ্গে আম্মা জান হযরতে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন
বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। রাসূলুল্লাহর যখন বিবাহ হয়েছিল আল্লাহ নবী একটা ওলিমার ব্যবস্থা করেছিলেন। ওই ওলিমাটা হয়েছিল ছাগল জবাহ করে। ও যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, শুনে বিশ্বনবী যখন ছাগল জবাহ করার অনুমতি দিয়েছিলেন, ছাগল জবাহ করে যখন ওলিমা হয়েছিল, সাহাবীরা তখন আল্লাহ রাসূলের সাহাবীরা তখন ওলিমা দাওয়াতে তিনারা গিয়ে অ্যাটেন্ড করেছিলেন। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, খাওয়া দাওয়া সকলে সমাপ্তি ঘটালেন। খাওয়া দাওয়ার পরেতে আল্লাহ নবী ওই সমস্ত কতগুলো মানুষ তাদের ভেতরে ওই বাড়ির মধ্যে বসে বসে গল্প জুড়ে দিয়েছিল। কতগুলো মানুষ তারা ওই ওলিমার দিনে খাওয়া দাওয়ার পরও বাড়ি না গিয়ে গল্প করছে। কোথায়? রাসূলুল্লাহর যে বাড়িতে থাকেন ওই বাড়িতে, রুমের মধ্যে, বুঝছেন, ওই রুমের মধ্যে গল্প করছে। ও যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, শুনে বাকি মানুষেরা, বাকি সাহাবীরা খাওয়া দাওয়া করে চলে গেলেন। কিন্তু কতগুলো মানুষ তারা ওই বাড়ির মধ্যে বসে বসে গল্প জুড়ে দিল। মা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা হযরতে জায়নাব, আম্মাজান জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেই সময় তিনি অস্বস্তি বোধ করছিলেন। দেওয়ালের দিকে তাকিয়ে, এক ধ্যানে দেওয়ালের দিকে তাকিয়ে তিনি অস্বস্তি বোধ করছিলেন। দেওয়ালের দিকে তাকিয়ে বসেছিলেন। আল্লাহ নবী গিয়েছিলেন অন্য আহলিয়াদের কাছে, অন্য স্ত্রীদের কাছে, অন্য ওয়াইফদের কাছে, অন্য বিবিদের কাছে, অন্য বিবিদের কাছে গিয়ে আল্লাহ নবী সালাম দিলেন, শুভেচ্ছা জানালেন। আল্লাহ নবী পুনরায় যখন হযরতে জাইনাবের বাড়িতে এলেন, আল্লাহ নবী এসে দেখতে পেলেন হযরতে জাইনাব তিনি অস্বস্তি বোধ করছেন। কতগুলো মানুষ ওই রুমের ভেতরে বসে বসে গল্প করছে। আল্লাহ নবী তিনি একটু বিরক্তি প্রকাশ করলেন, কিন্তু আজকে ওলিমার দিন, আজকে আমি স্বামী হিসাবে নিজের স্ত্রীকে গ্রহণ করেছি, কিন্তু আজকের দিনে আমি কিভাবে এদেরকে নসিহত করি, কিভাবে বলি? আল্লাহ নবী কোনো কিছু না বলে আল্লাহ নবী সেই সময়তে একটু অস্বস্তি বোধ করে তিনি বাড়ির বাইরে, রুমের বাইরে চলে গেলেন। রুমের বাইরে যখন চলে গেলেন, মহান আল্লাহ পর্দার আয়াত নাজিল করলেন। পর্দার আয়াত নাজিল করে আমার আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, হে মানুষেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমরা বাড়ির বাইরে চলে যাও। খবরদার, আমার রাসূল তোমাদের জন্য কষ্ট পেয়েছেন, বাড়ির বাইরে গেছেন, তোমরাও বাড়ির বাইরে চলে যাও। বাড়ির ভেতরে যেন কেউ এসো না, বাড়ির বাইরে চলে যাও। খাওয়া দাওয়া মিটিয়ে তোমরা চলে যাও। খাওয়া দাওয়ার সময় তোমরা এসেছ, খেয়ে নিয়ে তোমরা বেরিয়ে যাও। আমার রাসূলুল্লাহ কষ্ট বোধ করছে, কিন্তু মনে রেখে দিও আমার রাসূলুল্লাহ সম্মানের খাতিরে কোনো কিছু না বললে, কিন্তু আমি আল্লাহ স্পষ্ট বলতে পছন্দ করি। ওই জন্য স্পষ্ট ঘোষণা দিচ্ছি, তোমরা বাড়ির বাইরে চলে যাও। ভাইরা মা, দোস্তরা আমার, বাবাজিরা আমার, জি, এই পর্দা সম্পর্কে আয়াত নাজিল করেছিলেন মহান আল্লাহ রব্বুল আলামিন। সেই সময় আয়াত দিয়েছিলেন, এই বাড়ির বাইরে চলে যাও, খবরদার, খবরদার, ভেতরে থাকবে না, বাড়ির বাইরে যাও, চলে যাও। আমার আল্লাহ সেই সময় কোরআনের ভেতরে ঘোষণা দিয়ে দিয়েছিলেন, যাও, বাড়ির বাইরে চলে যাও। সুন্দর করে আমার আল্লাহ ঘোষণা দিয়েছিলেন, নবী ওদেরকে বলে দাও, ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনুন ইউদনিনা আলাইহিন্না মিন জালাইবিহিন্না মিন জালাইবিহিন্না। নবী ওদেরকে বলে দেন, আপনি আপনার স্ত্রীদেরকে, আপনার কন্যাদেরকে আর
মোমেনদের স্ত্রীদেরকে তাদের কন্যাদেরকে ঘোষণা দিয়ে দেন, জানিয়ে দেন, বলে দেন তারা যখন হাঁটবে তাদের একটা চাদরের কিছুটা অংশ অন্তত তাদের বুকের উপরে যেন ঢেকে রাখে। এতে কি হবে? এতে তাদেরকে কেউ উত্ত্যক্ত করবে না, ইফতিজিং এর শিকার হবে না। আর এতে কি হবে? এতে তাদেরকে চেনা বড় সহজ হয়ে যাবে। জোরে বলতে পারেন না? আরো জোরে হয় না? এই পর্দার আয়াত মহান আল্লাহ কোরআনের ভেতরে নাজিল করে দিয়েছিলেন। সে পর্দা, জি ও যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন বাবা। এই জন্য বিশ্ব নবী আমার সুন্দর করে হাদিস পাকের মধ্যে বললেন, হাদিসটা যাতে আনাস থেকে বর্ণিত হাদিস, বিশ্ব নবী আমার জানিয়ে দিলেন, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها واحسنت فرجها وأتت بالها فلتدخل من أي أبواب الجنة شاءت। আল্লাহ নবী, নূর নবী, বিশ্ব নবী হাদিস পাকের মধ্যে বললেন, এই জন্য যদি কোনো মহিলা চারটে কাজ করে, কয়টা? চারটে কাজ। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখে, ওয়াহসানাত ফারজাহা, নিজের যৌনাঙ্গর পবিত্রতা রক্ষা করে, ওয়াতাদ বালাগা, বিয়ে শাদী হলে স্বামীর সেবা করে, আমি রাসূলুল্লাহ বলি ফালতাদখুল মিন আবওয়াবিল জান্নাতি সাত, জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা করো, মহান আল্লাহ জান্নাতের যে কোনো ইচ্ছা দিয়ে দরজা দিয়ে প্রবেশ করার অনুমতি দিয়ে দেবে। জোরে হয় না? আরো জোরে হয় না? তাহলে বাবাজি আমার ভাইরা, এর মধ্যে তাহলে চারটে কথা বলা হলো। বালেগা হয়ে যাবার পরে ওই মহিলাটাকে 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসে রোজা, আর কি নিজের শরীরটাকে ঢেকে রাখা, পর্দা করা। পর্দা করা, বুঝতে পারছেন? জি, শত ঢেকে রাখা। কতটা? মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখতে হবে মহিলাদের, সারা শরীরটা ঢেকে রাখা। এর নাম হলো পর্দা, এর নাম হলো পর্দা। পুরুষের যেমন বলা হয়েছে কোমর থেকে নিয়ে একদম হাঁটু পর্যন্ত শত ঢেকে রাখা বলা হয়েছে, মহিলাদের মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখার কথা বলা হয়েছে। জি, এর নাম হলো পর্দা। ও যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন বাবা। যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম লক্ষ্য করুন, বোঝার চেষ্টা করুন। কিন্তু বাবাজি আমার মায়েরা, বিশ্বনবী সুন্দর করে বললেন মাত্র চারটে কাজ। 1 নাম্বার হলো নামাজ, 2 নাম্বার 2 নাম্বার হলো রোজা, 3 নাম্বার 3 নাম্বার হলো যাদের বিয়ে শাদী হয়েছে, বিয়ে শাদী যাদের হয়েছে, 3 নাম্বার 3 নাম্বার হলো পর্দা, 4 নাম্বার 4 নাম্বার হলো নিজের স্বামী যাদের বিয়ে শাদী হয়েছে স্বামীর সেবা করা। 4টে কাজ করলে 8টা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। এবার আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, বলুন তো দেখি অফারটা কম না বেশি? কথা বলছেন না কেন দেখি? কি গো, অফার কম না বেশি? জোর করে। 4টে কাজ করলে 8টা দরজা খোলা। এই অফার লাগানো দরকার আছে না নাই? 4টে কাজ করলে 8টা জান্নাতের দরজা খোলা, এই অফার লাগানো দরকার আছে না নাই? জোরে বলেন। আছে। মাঝে 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 আমরা দুনিয়ার অফার গুলো আমরা ভোগ করি বা গ্রহণ করি, দুনিয়ার অফার গুলো আমরা নিই। মাঝে মাঝে আমরা দেখবেন ও তরুণীরা, মাঝে মাঝে আপনারা দেখেছেন চৈত্রের সেল, চৈত্রের সেল। যুবক ছেলেটা গিয়ে বলছে 20% ছাড়, দেখ আমার খেল। মাঝে মাঝে দেয় চৈত্র মাসে সেল, চৈত্র মাসে সেল। মাঝে মাঝে দেয় দেখবেন সিম কার্ডের অফার। যুবক ছেলেগুলো বলছে সিম কেনা দরকার,
নেট ফি, কলচার্জ ফি, ও তরুণিয়া শুনে রেখে এই অফারগুলো মানুষ কাজে লাগায়। আর বিশ্বনবী বললেন, এত বড় অফার তোদেরকে দিয়ে গেলাম, মাত্র 5 ওয়াক্ত নামাজ পড়বি, রমজান মাসে রোজা রাখবি, বিয়ে শাদী হয়েছে স্বামীর সেবা করবি, নিজের শরীরটাকে পর্দার মধ্যে রাখবি, আল্লাহর জান্নাতে চলে যাবি। জোরে বলতে পারেন না? বরং একটা পুরুষকে জান্নাতে যেতে হলে অনেক কাজ করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, স্ত্রীর হক আদায় করতে হবে, মা বাপের হক আদায় করতে হবে, প্রতিবেশীর হক আদায় করতে হবে, অর্থ থাকলে হজ করতে হবে, জাকাত দিতে হবে, ছেলে মেয়ের হকগুলো আদায় করতে হবে, প্রতিবেশীর হকগুলো আদায় করতে হবে, তাকে দান দিতে হবে, এতিম মিসকিনের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, তার মধ্যে অহমিকা থাকবে না, তার মধ্যে রিয়া থাকবে না, তার মধ্যে হিংসা থাকবে না, তার মধ্যে গীবত থাকবে না, তার মধ্যে চগলখড়ি থাকবে না, তার মধ্যে মিথ্যা থাকবে না, সে হুকমের লাইন নিয়ে ভোগ করতে পারবে না, আমানত নিয়ে খিয়ানত করতে পারবে না, অর্থ থাকলে মনে রাখবে সে নিজেকে অহমিকা দেখাতে পারবে না, লোকের মাল আত্মসাৎ করে নিতে পারবে না। এই টোটালটাই যদি মেনে নেওয়া যায়, তবে আপনার জন্য আল্লাহ মেলালে জান্নাত আছে ভাই। আর একটা মহিলার জন্য কত সুযোগ করে দিল বিশ্বনবী, বুঝতে পারছেন তো? হ্যাঁ, কিন্তু আমাদের বাড়ির মেয়েগুলো শুনবে না। এই যে সরকার বলছে হিজাব নিয়ে যে লড়াই করছে না, এই কিছু মেয়ে যে কি খুশি হয়েছে বলে, যাক বাবা বাঁচা গেল, যাক বাবা বাঁচা গেল, বাঁচা গেল গো, হিজাব তুলে দিলে ভালো হয়, 3 তালাক উঠে গেছে, হিজাব উঠে গেলে ভালো হয়। মনে রাখবেন, বিশ্বনবী যখন মেরাজে গিয়েছিলেন, 100টা মহিলার ভেতরে 99টা জাহান্নামী বিশ্বনবী দেখে এসেছিলেন। 100টা মহিলার মধ্যে 99টা জাহান্নামে, একটা করে জান্নাতি। মেয়েরা কিন্তু বেশি জাহান্নামে যাবে, অথচ মেয়েদের সুযোগটা কিন্তু মহান নবী বিশ্বনবী বেশি করে দিয়েছেন। কেন? একটা মহিলা সে বিড়ির টান মারে না, একটা মহিলা মাচায় বসে বসে আড্ডা মারবে না, একটা মহিলা চায়ের দোকানে বসে বসে লোকের গীবত করবে না, এমনি তো অনেক গুনাহ থেকে বেঁচে যাওয়ার চান্স আছে, কথা বলে না। তাহলে মহিলা শুধু 4টে কাজ: নামাজ পড়বে, রোজা রাখবে, আর বিয়ে শাদী হলে স্বামীর সেবা করবে, আর নিজের শরীরটাকে ঢেকে রাখবে, পর্দা করবে, ব্যাস। 4টে কাজ। 4টে কাজ করলে গেনার, সাকসেসফুল। 4টে কাজ করলে সে সাকসেস, 4টে কাজ করলে গেনার, 4টে কাজ। তবে নামাজ রোজা এত বড় সোজা, এরপরে এলো পর্দা, যাকে এখন বানিয়ে দিয়েছে গোপাল জর্দা। 3 জন মিলে যখন হেঁটে 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 যায়, ও তরুণিয়া শুনে রেখে দেন, শাশুড়ি যায়, বৌমা যায়, বড় মেয়ে যায়, লাল শাড়ি পরেছে, লাল হেলমেট নাই, কালো শাড়ি পরেছে, কালো হেলমেট নাই, হলুদ শাড়ি পরেছে, হলুদ হেলমেট নাই, মানে একজনেরও মাথাতে কাপড় নাই। শুনছেন কি বলছি? শুনছেন? ভালো করে শোনেন। মনে রাখবেন বাবাজি আমার ভাইরা, যে মহিলাগুলো মাথায় কাপড় দেবে না, প্রকাশ্যে যারা ডান্সে নিজের চুলগুলো উড়িয়ে দিয়ে মাথা খুলে যারা ঘুরে বেড়াবে, ও তরুণিয়া শুনে রেখে দিন, এই মহিলাগুলো কবরে যাওয়ার পরে যতগুলো চুল খোলা ছিল ততগুলো সর্প সাপ হয়ে তাকে দংশন করবে, কামড়াবে। আজকে শুধু মেয়েদের ওয়াজ, সেদিনে কি ওয়াজ ধরেছিলাম গা ওখানে? ছেলেদের ওয়াজ হয়েছে, তাও আবার যুবকদের। আজ হচ্ছে মেয়েদের, এর পরে আসবো বুড়োদের। আমি সব পাট পাট করে দিই বাপ, গোলেমালে আমি চালাই না। কথা বুঝতে পারছেন না? কথা বুঝতে পারছেন না? জি বাবাজি আমার ভাইরা, ও গোলেমালে কোন রকমে মিলিয়ে ঝুলিয়ে দিয়ে আমার দ্বারাই হতে চায় না। আমি যেটা ধরি সেটা কি শেষ করি। কোন রকমে শিয়ালদায় পৌঁছে দিলাম, হবে না। কোন রকমে বাবাজি হাওড়া থেকে গাড়ি চারা হলো, কোন রকমে বাবাজি আমার ভাইরা, হ্যাঁ, কোন রকমে বর্ধমানে পৌঁছে দিলাম, ও হবে না। গাড়ি চলতে চলছে 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 যাচ্ছি, কোথায় যাচ্ছি জানে খবর জানে না।
চলেন, লক্ষ্য করেন, বোঝার চেষ্টা করেন। আজ শুধু মেয়েদেরই হবে। রাজি আছেন তো নাকি? না বউগুলোকে বাঁচানোর চেষ্টা করা দরকার আছে না নেই? কথা বলে না। হ্যাঁ, আরে বউ মরলে আপনি মরবেন রে ভাই, ওই জন্য দিকে বাঁচাবার চেষ্টা করছি। বউ মরলে আপনি মরবেন। কথা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, ঘরের বউটা যদি একটা প্রতিবেশীর সঙ্গে যদি ঝগড়া লেগে যায়, লাস্টে আপনাকে ডেকে নিয়ে যাবে না? এই কথা বলে না। কি গো বলে, এই অমুকের স্বামী বেরিয়ে এসেছে, তুমি যেতে পারোনি? ও লাউটো কোথাকারে, বাস স্বামী উঠি কি করলো, বলে এই শোন, তুই যা দিতে পারিস তোর থেকে ডোজ আমি বেশি দিতে পারি, কিন্তু মনে রাখ আমি খালি নামাজ পড়ি বলে বেঁচে যাচ্ছিস। কথা বুঝছে? হ্যাঁ, এই জন্য বাবাজি আমার ভাইরা ভালো করে শোনেন। বিশ্বনবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা সালাসাতু কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ মুদমিনুল খামরি ওয়া দাঈসুল্লাযী ইউকিরু ফি হালিল খুবস। বিশ্বনবী বললেন, তিনটে শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না, সর্বদা মদপানকারী, পিতামাতার অবাধ্য সন্তান, আর দায়ুস ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। ওই মহিলাটা যদি বেপর্দা হয়ে ঘুরে বেড়ায়, আপনি স্বামী কিয়ামতের ময়দানে দায়ুস ব্যক্তি হিসাবে চিহ্নিত হবেন। ওই মহিলাটা যদি ঘুরে বেড়ায়, কিয়ামতের ময়দানে আপনি মহিলার বাপ, আপনি দায়ুস ব্যক্তি হিসাবে চিহ্নিত হবেন। ওই মহিলাটা যদি আপনার কি বলে বেপর্দা হয়ে ঘুরে বেড়ায়, কিয়ামতের ময়দানে আপনি ওর বড় ভাই দায়ুস ব্যক্তি হিসাবে চিহ্নিত হবেন। এজন্য একটা মহিলা 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যেতে পারবে। একটা মহিলা 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। এজন্য বাবাজি আমার ভাইরাও যেন বলছিলাম না, যে আপনার বউ ঝামেলায় পড়লে আপনি ঝামেলায় পড়ে যাবেন। আপনি যতই ওয়াজ শোনেন, যতই আপনি ওয়াজ শোনেন, আপনার বউ যদি গ্রেফতার হয় কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন। এই জন্য বউকে বাঁচাতে হবে। বউ বাঁচানো জরুরি ভাই। বউ বাঁচানো, মেয়ে বাঁচানো আপনার জন্য জরুরি। এই তরুণিয়া নওজওয়ানেরা, হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন বাবা। হে তরুণিয়া শুনে রেখে দিন। এই জন্য বিশ্বনবী আমার সুন্দর করে বললেন, সুন্দর করে জানালেন, সুন্দর করে আমার নবী জানালেন। আমার নবী সুন্দর করে বললেন, কি বললেন? সুন্দর করে আমার নবী জানালেন, আল মারাতু আওরাতুন ফাইযা খরাজাত ইস্তাশরাফা শাইতান। আল্লাহ নবী সুন্দর করে বলেছেন, আমার নবী আরো বলেছেন, সুন্দর করে আমার নবী ঘোষণা দিয়েছেন। এরকম একটা, দুটো, তিনটে নয়, আমার নবী একাধিক জায়গায় বলেছেন, ইয়াকুমুল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানা কামা তাকুলুন নারুল হাতাফ। আল্লাহ নবী সুন্দর করে বলেছেন, ইয়াকুম আদখুলান নিসা, ইয়াকুম আদখুলান নিসা, নির্জনে কোন বেগানা মহিলার নিকট উপস্থিত হইও না। একটা বাড়িতে স্বামী নাই, একটা বাড়িতে পুরুষ নাই, তুমি যুবক ছেলে ভাবি বলে যেন ঢুকে যেও নাই। ভাবি তোমার বাড়িতে কোদালটা আছে, এটা দাও বলে যেন ঢুকে যেও নাই। মহান আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, খবরদার পরপুরুষের কাছে যেন যেও নাই। শুধু আপনারা ভাববেন না যে মেয়েদের জন্য মনে হয় ফরজ পর্দা, না 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 না, পুরুষদের জন্য হলো পর্দা ফরজ। শুনছেন? একটা মহিলা যেমন পর্দার মধ্যে থাকবে, একটা পুরুষকেও কিন্তু চোখ সংযত করতে হবে, চোখ নত করে চলতে হবে। কি হলো? চোখ নত করতে হবে একটা পুরুষকে। কোন বেগানা মহিলার দিকে যখন যদি এক দৃষ্টি পড়ে যায়, দ্বিতীয় দৃষ্টি দেওয়া তার জন্য গুনার কাজ হয়ে যাবে। এই জন্য যদি একটা দৃষ্টি আপনার দিকে একবার পড়ে যায়, সঙ্গে সঙ্গে আপনাকে চোখ নত করতে হবে। যদি চোখ নত করে দিতে পারেন বা চোখটা বন্ধ করে নিতে পারেন, মহান আল্লাহ আপনাকে বিরাট পুরস্কার দিয়ে পুরস্কৃত করে আল্লাহ আপনাকে খুশি করবেন বলে জানিয়ে দিয়েছেন। জোরে হয় না? আরো জোরে বলেন। এই জন্য একটা পুরুষ একবারই দৃষ্টি দিতে পারবে, দ্বিতীয়বার আর তাকাতে পারবে না। এটা তার জন্য জায়েজ হবে না।
তাহলে পুরুষ সংযত হও, চোখ নত করো, এ সম্পর্কে আমার আল্লাহ কোরআনের ভিতরে আয়াত দিয়েছেন।